তো চলেন এবার আমরা আর্টবোর্ড তৈরি করে নিই। আমি 4টা আর্টবোর্ড তৈরি করছি, এরকম এখান থেকে 4টা আর্টবোর্ড আমি নিয়ে নিচ্ছি। এটাকে জাস্ট 8 GB করে গ্যাপগুলো প্রত্যেকটার মধ্যে 50 করে 2টা কলামে রেখে আমি ক্রিয়েট করে দিলাম। এরকম 4টা আর্টবোর্ড নিয়ে নিলাম। এনি কাইন্ড অফ সাইজ আপনারা নিয়ে নিন, সমস্যা নেই। যেহেতু ভালোবাসার রেড, এইটাকেই আমি চেঞ্জ করে জাস্ট ফ্ল্যাট কালার নিচ্ছি। দেখেন চেঞ্জটা করে আমি ফ্ল্যাট কালারে যাচ্ছি, এই টাইপের কিছু। দেখেন নাও এটার উপরে যদি আমি পেন্সিল টুল নিয়ে এখান থেকে আমি জাস্ট একটা অ্যাব্রোথাবলে একটা পেন্সিল দিয়ে এরকম একটা লাইন ড্র করছি সাপোজ। সেই লাইনটা ড্র করলাম। এখন এই লাইনটা দিয়ে আমি দুইটাকে ধরে আমরা শিফট কন্ট্রোল F9 দিয়ে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম। সো নাও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অর্ধেক যেটুকু আমরা কাটলাম সেইটুকুকে আমরা একটা কালার দিয়ে দেবো, ক্রিম কালার। হোয়াইট এই কালারে থাকা অবস্থায় হোয়াইটের কাছে যাব, যে ওইখান থেকে হোয়াইট বরাবর একটা এই কালারের মিক্স একটা কালার নিয়ে নেব। তাহলে কী হবে, আমাদের কম্বিনেশনটা ঠিক থাকবে। এবার আমি এখানে লিখতেছি, সাপোজ আমি একটু ফন্টটা বড় করে নিচ্ছি, যে কোনো ফন্টই আমি এখান থেকে লিখে নিচ্ছি। ধরেন হ্যাপি লিখলাম, আমি 3টা লাইনে 3টা লিখছি। সাপোজ এখানে লিখলাম ভ্যালেন্টাইন, বানান ভুল হতে পারে এই জন্য আমি দুঃখিত যদি হয়ে থাকে, আর ডে। তো তিনোটা কি আমি ধরে আমি এখান থেকে প্যারাগ্রাফ সেন্টার করে নিলাম আর্টবোর্ডের সাথে। তো তাহলে আমি প্রথমে ভ্যালেন্টাইন লেখাটাকে আমি এখান থেকে ভ্যালেন্টাইন ফন্টই চুজ করে দিচ্ছি, ভ্যালেন্টাইন ফন্ট। সো এটাকে আমি একটু বড় করে দিলাম। দেখেন এই কালারটা কিন্তু মোটেও এই জায়গায় ভালো লাগতেছে না, তাহলে আমরা রিভার্স কালার ইউজ করবো সবসময়। এই যে এখান থেকে রিভার্স কালার নাও, দেখেন কত সুন্দর ফুটে গেল কালারটা। এখন দেখেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওপেন টাইপ নামে এক ধরনের ফন্ট আছে। আপনারা ফন্ট যখন ইনস্টল করেন তখন দেখবেন TTF OTF নামে কিছু আছে, ডটের পাশে। তো ওই OTF ফন্টগুলো যেগুলো ওপেন টাইপ ফন্ট, ওগুলো সবসময় ইনস্টল করলে একটা আলাদা এক্সট্রা ফিচার থাকে। এই ফিচারটা দেখেন এখনই ম্যাজিকের মতো দেখবেন। এই যে ভিটা বড় হাতের, আমি যদি এটাকে ছোট হাতের করে দিই, খেয়াল করবেন দেওয়ার সাথে সাথে দেখেন ম্যাজিক হয়ে গেছে। কিচ্ছু করি নাই, জাস্ট এটা বড় হাতের ছিল, আমি এটাকে কেটে ছোট হাতের করে দিলাম। নাও সি ভ্যালেন্টাইন পুরো লেখাটাই চেঞ্জ হয়ে ডিফারেন্ট কিছু হয়ে গেছে, একদম ম্যাজিকের মতো। তো এটা ওপেন টাইপ ফন্টের একটা গুণ। তো এখন এই দুইটা লেখাকে আমরা যদি এখান থেকে আরেকটা স্ক্রিপ্ট ফন্টের মতো করে আমরা যদি চেঞ্জ করে দিই, যেমন লাভ হাউস। সো দুইটার ফন্টের কালারই একই থাকবে, যেহেতু আমরা এটাকে সিঙ্ক্রোনাইজ ঠিক রাখবে এটা। সো আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি, এটা এখানে দিয়ে দিচ্ছি। নাও সি দেখেন এখন কত সুন্দর মিনিমাল একটা পোস্টার হয়ে গেল। এবার আমাদের কি লাগবে, যেহেতু ভালোবাসার একটু হার্টগুলো ছড়াছড়ি লাগবে। দেখেন ডিজাইন কিন্তু খুব ইজি। এখানে আমি বোনাস হার্ট নামে একটা লেটার দিয়ে আমি কি করলাম, আমি হার্টগুলো বানিয়ে ফেললাম। দেখেন আমার কিন্তু বানাইতে হলো না। অ্যান্ড দেন জাস্ট আমি এটাকে যদি ধরেন এটাকে ভেঙেই নিচ্ছি, এখান থেকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। নিয়ে আমি এগুলোকে আলাদা আলাদা করে এটাকে ধরেন এইখানে দিলাম, এটা ওখানে থাকলো। আর জাস্ট নিচে আমরা এখানে লিখে দিলাম যে এই ফন্টটাকে আমরা ধরেন এখান থেকে দিয়ে দিচ্ছি। ধরেন পপিন নামে একটা ফন্ট আছে, এটা রিডেবল টাইটেলে খুব ভালো যায়, www.posterdesign.com, এই জাস্ট নর্মালি। তো এটাকে আমরা রেগুলার করে ফন্টার সাইজটাকে আমরা 14 করে দিচ্ছি। এটাকে মাঝ বরাবর প্লেস করে অল্টার ধরে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দিয়ে কালারটা একদম ব্ল্যাক না, এই ব্ল্যাক কালার থেকে আমরা কি করব, একটু গ্রে কালার ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এগুলো হচ্ছে মিনিমাল ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তোলে। নাও সি খুবই মিনিমাল ডিজাইন, একটু ছোট হয়ে গেছে, 16 করে দিলাম। নাও সি দেখেন ডিজাইনটা খুবই অ্যাট্রাকটিভ হয়ে গেছে। এবার আসেন, যেহেতু রোজা সামনে আসতেছে, সো রামাদান নিয়ে চিন্তা ভাবনা করবো। সো আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি, প্রথমে এরকম একটা শেপ নিচ্ছি। একই কাজ, যেহেতু মিনিমাল বললাম, সো এখানে কট কোটে কালার আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব না। সো রামাদানের মধ্যে আপনারা দেখবেন এক ধরনের কালার, এটা হচ্ছে ডেজার্টের কালার। এই ডেজার্ট বলতে আসলে আমি উচ্চারণে যদি ভুল না করে, এই ডেজার্ট খাবার না, যাই হোক ভালো বা মরুভূমির যে বিষয়টা আছে সেই বিষয়। বাট রামাদানের মধ্যে যদি আপনি ফ্ল্যাট কালার চিন্তা করেন, এই কালারটা দারুণভাবে ব্যবহার হয়। তো তাহলে আমরা ওই কালার রিলেটেড যদি একটা ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, সেখান থেকে আমরা কালারটা চুজ করছি ব্যাকগ্রাউন্ডে। এই ধরুন এরকম একটা ব্যাকগ্রাউন্ডে আমি চুজ করলাম, মানে একদম পিওর হোয়াইট না। এরপর আমি এখান থেকে একটা গ্রাফিক্যাল এলিমেন্ট তৈরি করছি। ধরুন
একদম সিম্পল, এরকম একটা টান দিলাম, এইখানে আসলাম, আবার এইখানে আসলাম, অ্যান্ড দেন সোজা চলে আসলাম, দেন এটা বরাবর মাঝখানে চলে আসতেছি, এইখানে অর্ধেকটা তৈরি করে নিলাম আমি। সো এখন আমি এখানে একটা কালার দিব। সো কালারটা আমি আমার মতো করেই দিচ্ছি, ফ্ল্যাট কালার, একদমই ফ্ল্যাট কালার, এই যে ফ্ল্যাট। সো এখন এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি এটাকে কী করছি, ট্রান্সফর্ম থেকে একটু রিফ্লেক্ট করে নিচ্ছি। যেহেতু অর্ধেক বানাইলাম, আর অর্ধেক বানানোর দরকার নেই, তাহলে আমার একদম মাপজব সব ঠিকঠাক থাকবে। দেন দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে জয়েন করে দিলাম, বাস সেটা জয়েন হয়ে গেল। এখন এইটার মধ্যে আমি কিছু কাজ করব, এটার জন্য আমি এখান থেকে ইনসাইড ড্রটা ওপেন করে নিচ্ছি, করলাম। তাহলে এখন আমি যা এখন ডিজাইন করবো বা এখন আমি যা বানাবো সব এর মধ্যেই হবে। তো আমি একটু পেন টুল দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করছি, যেহেতু মরুভূমি বললাম, সো ওই রকম কিছুই একটা করার চেষ্টা করছি, কাইন্ড অফ এরকম। তো এটার কালারটা এটার চাইতে একটু ডার্ক হবে, কিছুটা এটার চেয়ে একটু ডার্ক। সো এরকম কিছুটা ডার্ক কালার দিয়ে দিলাম। নাও ঠিক এইটাকে আবার সিলেক্ট করে এখান থেকে আমি আর একটা শেপ তৈরি করছি, এটা লাইনের মতো, এবার একটা লাইন, জাস্ট ডিজাইনের এলিমেন্টগুলোকে ডিফারেন্ট করার জন্য। তো এবার আমি স্ট্রোকে আইড্রপার দিয়ে শিপ ধরে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিচ্ছি সেই কালারটাই অ্যাপ্লাই করে দিচ্ছি নর্মাল। সো এটাকে একটু মোটা করে দিচ্ছি, জাস্ট মোটা করে একটু নিচে নামিয়ে দিচ্ছি। সো মোটামুটি আমার এইটুকু হয়ে গেল। আমরা চাইলে এটাকে আর একটু বাঁকা করে দিতে পারি, এই কাইন্ড অফ এরকম। সো না আমার এটার মধ্যে হয়ে গেছে, কাটাকাটি কোনো ঝামেলা নেই। না এখন আমরা একটু চাঁদটা তৈরি করে দিই। সো অল্টার ধরে একটা ক্লিক করলাম, একটু ছোটো করে দিলাম, দেন দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে মাইনাস ক্লিক করে দিলাম, বাস আমার চাঁদের টুকরোটা চলে আসলো। এবার আমি এখান থেকে একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলসটাকে আমি সিলেক্ট করছি। এরপর আমি কিবোর্ড থেকে অল্টার ধরে একবার ক্লিক করলে এই ডিরেক্ট সিলেকশন টুলসের অ্যাঙ্করটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে গেছে, যেটা আমি এই যে টান দিলেই দেখতে পারবেন, ওই যে স্টারের মতো একটা লুক হয়ে গেছে, দেখেন। এখন এটাকে আপনি ছোট করে নেন। এখন এই ছোট করতে হলে এই ট্রান্সফর্মের এখান থেকে স্কেল কর্নার থাকতে হবে, আদারওয়াইজ ছোট হয় না। যাই হোক, সেদিকে আর না যাই, আমি একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এইরকমটা কিছুটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। সো মোটামুটি আমার একটা ইসলামিক একটা ভাইব চলে আসছে, তাই না? আমি এখানে লিখছি ধরেন রামাদান মুবারক বা হ্যাপি রামাদান, যাই লিখতে পারেন, লেখেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে কি ফন্টটায় আমি কি কালার কি ফন্ট দিব, একবারে সোজা আমার যেটার সাথে রিলেট যাবে। তো আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে আমার যেটা আসলে প্রয়োজন হবে সেরকম দিয়ে দিচ্ছি। ধরেন আমাদের ইসলামিক অনেক ফন্ট আছে, আমি এখানে হিদায়াতুল্লাহ একটা ফন্ট আছে, ফন্টটা যদি অ্যাপ্লাই করে দিই, নাওসি দেখেন ফন্টটা চলে আসছে। এখন কালারটা যদি দিয়ে দিই ম্যাচিং কালার, তাহলেই দেখেন একটা রিলেট হয়ে গেল। এখন এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, প্রত্যেকটা ফন্ট ওপেন টাইপ। এখন এইটাকে ধরে দেখেন আমি এই যে ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারতেছি, এই যে প্রত্যেকটা ফন্ট আমি চেঞ্জ করে দিতে পারবো। দেখেন ডিফারেন্ট হয়ে গেল, এটা রামাদান হবে, রামাদান মুবারক। সো নাও এখন দেখেন পুরো কিন্তু রিলেট হয়ে গেল, এখন আমাদের সাথে কিন্তু এটার সাথে যায়। সো খুবই কিন্তু সহজ প্রক্রিয়া এটা। আপনি জীবনে কোনো দিন গ্রাফিক্স ধরেন, আপনি জীবনে কোনো দিন গ্রাফিক্স শিখেন নাই, সেও কিন্তু এটা বানাইতে পারবেন। এটা আহামরি তেমন কিছু জটিল কিন্তু কিছু না, ঠিক আছে? আমাদের কনটেক্সটে যেরকম ছিল, আমরা তৃতীয়টায় যদি চলে যাই, দেখেন একদম ই কমার্স রিলেটেড কিছু। আপনারা বাইরের দেশের মানুষের ডিজাইনগুলো ফলো করবেন, দেখবেন ওরা কত মিনিমাল ডিজাইন করে। আর আমরা বাঙালিরা কত রং চং দিয়ে আকর্ষণ করার চেষ্টা করি, তারপরও হয় না। স্নিকারটাকে নিয়ে আসছি, এটাকে আমি ইনভার্ট করে নিলাম, নিয়ে আমি এখন একটাকে ছোটো করে নিলাম এরকম। এখন আমি এইটার শরীর থেকে কালারটা নিয়ে দেন আমি কি করব, এইটা থেকে এবার ব্যাকগ্রাউন্ডের কালারটা নেওয়ার চেষ্টা করছি। তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে একটা সিঙ্ক্রোনাইজ হলো, তাই না? আমি প্রত্যেকটারই কিন্তু নিয়ার অ্যারাউন্ড, মানে একদম কাছাকাছি কিন্তু এটা করলাম। এবার আমরা আমার প্রোডাক্টের মধ্যে হাইলাইট জিনিস কোনটা, তো এখানে হাইলাইট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিনটা। দেখেন গ্রিনটা কিন্তু বেশ হাইলাইট হচ্ছে, ম্যাক্সিমাম কালারটা কিন্তু হচ্ছে আমার এই যে একটু ডার্ক। তা আমরা তাহলে জুতাটাকে হাইলাইট করার জন্য আরও স্পেশালি আমরা এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি। ধরুন এখান থেকে একটা বৃত্ত নিলাম, বৃত্তটাকে এভাবে তৈরি করে নিলাম। দেন বৃত্তটাকে আমরা এক স্টেপ নিচে নিলাম, একটা শর্টকাট দিয়ে আমি নিচ্ছি, এটা রাইট ক্লিক করে সেই এক স্টেপ নিচে নেওয়া যায়। তো এখান থেকে ড্রপার দিয়ে আমি কালারটা পিক করে নিচ্ছি। এখন যেই কালারটা পিক করব সেই কালারটা যদি লাইট মনে হয়, যেহেতু আমরা এটা
মিনিমাল বলছি, ওয়েব বেজে ডিজাইনে যাবে সেই কালারটা আমরা কি করব, একটু ফ্ল্যাট কালার নিয়ে নেব, একটু ফ্ল্যাট নাও, ঠিক আছে এই টাইপের। হ্যাঁ, সো এটা আমরা একটু এইভাবে বড় করে দিলাম, এরকম ডান, এরকম হলো। এখন আমরা এখানে প্রথমে আমরা এখানে লিখলাম যে ধরুন এবার যে ফন্টটা আছে সে ফন্টটা থাকবে, পরে চেঞ্জ করব। এখানে আমরা লিখছি যে এন্ড উইন্টার সেল। তাহলে এইখানে আপনি একটা প্রফেশনাল ফন্ট নেবেন, যেহেতু এটা প্রফেশনাল ই কমার্স, তাই না? তাহলে এইখানে আমরা একটা সেন্সরি ফন্ট ব্যবহার করব। তো আপনি আপনার মতো একটা সেন্সরি ফন্ট ব্যবহার করতে পারেন। ধরেন তাহলে আমি এখানে ধরেন মনসেরাত একটা ফন্ট ব্যবহার করছি, যেহেতু এটা হেডলাইন, সো বোল্ড ব্যবহার করে দিলাম। আর অল্টার ধরে লেফট অ্যারো প্রেস করে আমি একটু কার্নিং বা ট্র্যাকিংয়ের মান একটু কমিয়ে দিচ্ছি, দুইটার গ্যাপটা একটু কমিয়ে নিলাম। দেন আমি এটাকে 65 করে দিচ্ছি, 65 দিয়ে এটাকে এই জায়গায় প্লেস করে দিলাম, আর একটু গ্যাপ কমিয়ে দিচ্ছি। এখন এইটার কালার এই জুতার শরীর থেকে আমি পিক করব, এটা দেখেন নাও, এখন কিন্তু দারুণ লাগছে। সো এটা এখানে আছে, এটাকে অল্টার ধরে আমরা একটা কপি করলাম, করে এখানে আমরা লিখতেছি ধরেন সেভ 20%, আর 20%টাকে আমরা আর একটু বড় করে দিচ্ছি, সেভের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, নাও ঠিক আছে। এবার দুইটাকে একটু ছোট করে এখানে প্লেস করে দিচ্ছি, সিম্পল, খুব জটিল কিছুই না। অ্যান্ড দেন ওই যে উপরে যে ওয়েবসাইটটা ছিল সেটাকে অল্টার ধরে নিচে নিয়ে আসছি, বাস কালারটা হাইড ওভার দিয়ে এটা ধরে দিচ্ছি, আর এখান থেকে এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি, ব্যাস। এখন আমরা এখানে একটু গ্রাফিক্যাল এলিমেন্টের ব্যবহার করতে পারি, যেমন একটা এরকম একটা শেপ নিচ্ছি, শেপটাকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্ট একটা পেস্ট করে ঘুরিয়ে দিচ্ছি, দেন দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এখানে একটাকে প্লেস করে দিচ্ছি, এটা একটু বড় করে এখানে প্লেস করে দিলাম, আর একটাকে কপি করে এখানে নিয়ে আসছি, একটু ছোট করে দিলাম সেটাকে, আর একটাকে এখানে দিয়ে দিচ্ছি, ব্যাস তিনটা গ্রাফিক্যাল এলিমেন্ট দিয়ে দিলাম। খুবই সিম্পল, হাইলাইট অবস্থায় আছে, যেটাকে আমার হাইলাইট করা দরকার, যে টেক্সটটাকে আমি রিড করাতে চাচ্ছি সেই টেক্সটটা রিড হচ্ছে, আমার যেটা টার্গেট ছিল সেকেন্ড সেটা টার্গেটেড হচ্ছে, ব্যাস খুব ইজিলি আমার ডিজাইনটা হয়ে গেল। চতুর্থ নাম্বারটা যেটা আছে এখান থেকে প্রোডাক্টটা নিয়ে আসলাম, মডেলটা এমবেড করে নিলাম। এমবেড করার আগে আমরা ফটোশপে এটাকে এডিট করতে পারতাম, যেহেতু এটা ফটোশপ না, সো আমরা এখন এটাকে এডিট ফটোশপ দিয়ে আর করছি না, আমরা এটাকে এডিট করব ইলাস্ট্রেটর দিয়ে। ধরুন একটু কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, সো আমি সেই কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স। ফটোশপ দিয়ে তো কালারের কাজ করা যায়, কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে আমি একটু করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে করতে পারেন, যে গ্রে স্কেল হয়ে গেছে, চাইলে এটা করে নিতে পারেন। আই থিঙ্ক এটাই থাকুক। এবার আমি একটা শেপ নিচ্ছি এখান থেকে, শেপটাকে আমি অ্যালাইন সেন্টার করে দিলাম। নাও আমি এখান থেকে নিচের যে দুইটা পয়েন্ট আছে, এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আমি সিলেক্ট করে এই দিকটা একটু রাউন্ড করে দিলাম। এইবার আমরা একটু মিক্স করি। মিক্স বলতে আমার যে ডিসপ্লে ফন্টগুলো আছে সেটার সাথে আমরা আমাদের স্ক্রিপ্ট ফন্টগুলোর একটু মিক্স করলে আসলে কি হতে পারে। যেমন ধরেন আমি এখানে লিখছি যে অনলাইন ওয়ার্কশপ, লিখলাম অনলাইন ওয়ার্কশপ, তো ডেফিনেটলি কালারটা নিচে আমার থাকবে ওই ইশিয়ার কালার, ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে সেটা। তো আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা ফ্ল্যাট কালার যেটা দিলাম এই যে ওর বডিতে, সেই কালারটারই ডার্ক একটা কালার, সেটারই কম্বিনেশনটা নেওয়ার চেষ্টা করছি, কাইন্ড অফ এই কালারটা নেওয়ার চেষ্টা করছি। এখন এটাকে ড্রপার দিয়ে কালারটা এটা দিয়ে দিলাম, সো কালারটা চলে আসলো। একটা কিন্তু হোয়াইট কালার না, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার। সো এবার আমরা ওয়ার্কশপ যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা করে দিচ্ছি কি পপ ইন করে দিচ্ছি, পপ ইন বোল্ড করে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম, ফন্টার সাইজটা একটু বাড়িয়ে দিলাম এইভাবে। আর ক্যারেক্টার থেকে এটাকে আমি অল ক্যাপস করে নিলাম, এইভাবে অল ক্যাপস করে নিলাম। আর অনলাইন যে লেখাটা আছে এই লেখাটাকে আমি নর্মালি একটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিচ্ছি, যেমন ব্রিটেনি সিগনেচার, এই স্ক্রিপ্ট ফন্টটা দিয়ে দিলাম। সো দুইটার মাঝখানে একটু গ্যাপ করে দিচ্ছি, অল সিলেক্ট করে অল্টার ধরে ড্রপ ডাউন অ্যারো দিয়ে একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি। সো না, এখন আমি কি করব, এটাকে ধরে একটু উপরের দিকে প্লেস করে দিচ্ছি, ঠিক এইভাবে, জাস্ট সিম্পল ওয়ে, আর একটু উপরে উঠাই দিচ্ছি এটা। আর এইখানে ওয়েবসাইটটা নিয়ে আসছি, ড্রপার দিয়ে এই কালারটাই দিয়ে দিচ্ছি। সো
সো সিম্পল। এখন আমরা জাস্ট পেন টুল দিয়ে এখান থেকে একটা লাইন তৈরি করে দিচ্ছি আমি এরকম। আপনি এটাকে স্ট্রোকে দিতে পারেন, এভাবে স্ট্রোকে দিতে পারেন, স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারেন, এখান থেকে ইউনিফর্মটা চেঞ্জ করে এইভাবে করতে পারেন। অল্টার ধরে এটাকে কপি করে এই পাশে এনে এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিতে পারেন। তো ফোকাস থাকলো আপনার মেইন যে ফোকাস, যে জিনিসটাকে ফোকাস করার কথা সেই জিনিসটা ফোকাস আছে। অনলাইন ওয়ার্কশপ খুব ইজি, জটিল কোনো কিছুই করি নাই, কিন্তু আমরা দেখেন কতটুকু সময় লাগলো। আপনি এই ডিজাইনগুলো ভালো একজন মানুষের কাছে যে প্রেজেন্ট করেন, উনি অ্যাকসেপ্ট করতে বাধ্য। এত কালার না, ডিফারেন্ট কোনো চিন্তা না, সিম্পল চিন্তা, সিম্পল সাইকোলজি, কালার সাইকোলজির সাথে ব্যালেন্স করে, ফন্টের সাইকোলজির সাথে ব্যালেন্স করে নিলাম, ইভেন্টকে কেন্দ্র করলাম, ইমোশনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করলাম, বাস মিনিমাল করতে করতে কিছু ডিজাইন তৈরি হয়ে গেল।